শিবশঙ্কর মহারাজ তিনি কোরআন রিসার্চ করা ধরলেন। কোরআন রিসার্চ করতে করতে আসলে কোরআনুল কারীম যে সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমার আপনার ১,৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইজান আমার আপনার কোরআন, এত সুন্দর কোরআন শরীফ আমার আপনার মানা দরকার আছে না নাই? আমি আপনি এত সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করব, এত সুন্দরভাবে আমি আপনি কোরআনুল কারীম মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করি। যে ব্যক্তি রসুলকে মহব্বত করে আমি আল্লাহ পাক তাকে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করি। এইবার ডক্টর শিবশঙ্কর মহারাজ কোরআন রিসার্চ করে তিনি জায়নামাজ বিছায়া কোরআন রিসার্চ করতেছেন। কোরআন পড়তে 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 হঠাৎ তার চোখের মধ্যে ঘুম চলে আসে। ঘুম চলে আসার পরে তিনি কোরআনটা বন্ধ করে তিনি জায়নামাজের পারে ঘুমে এসে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়নামাজের পার ঘুম এসে গেছে। ঘুমের ঘরে দেখে আল্লাহর নবী দো জাহানের বাচ্চা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন এসে বলে, রে ডক্টর শিবশঙ্কর মহারাজ, আমি আজকে তোমার ঘরে তশরিফ আনলাম, তোমার হাত দাও, আমি রসুলের হাতের সাথে লাগাইয়া তোমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেই। তোমার কালেমা পড়াই আমি মুসলমান বানাইয়া দেন। কত বড় ভাগ্যবান ব্যক্তি ডক্টর শিবশঙ্কর মহারাজ। দেবতার পূজা করে, নিজ হাত দিয়ে মাটির মূর্তি বানাইয়া পূজা করে। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার মালিক, কত সুন্দর মানুষ তিনি, কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে বানাইছেন। সেই মালিকের গোলামি করতে আমার আপনার কোনো দ্বিধাবোধ আছে ভাই? কথা বলেন, আছে? নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নিজে হাত দিয়ে কোরআনুল কারীম পড়তে পড়তে ঘুমা শিখেছেন। নিজ হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। তারপরে মুসলমান ভাইজান আমার, তিনি বড় টেনশনে পড়ে গেলেন। আয় রে হাই রে হাই, এই ভারতের মধ্যে আমার সবাই এত পরিমাণ মানে ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে আমাকে ডাকে, আমি হলাম মহারাজ। যদি ভারতবর্ষের যদি কোনো ব্যক্তি জানতে পারে আমি রসুলের হাতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে এসে আমার কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়ে গেছে, তাহলে তো আমার মারপিট করবে, আমার আর এই ভারতবর্ষে থাকা হবে না। আমি এখন কি করব? মুসলমান ভাইজান আমার, স্ত্রীর ঘরে যা দরজা টোকায় দেওয়া বলে, আরে আমার পানের স্ত্রী, মুসলমান ভাইজান আমার দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমি আপনাদের এতটুকু বুঝাইতে চাই, কোরআনুল কারীম কত সুন্দর, কোরআনুল কারীম কত দামি, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি। স্ত্রীর ঘরে যা বলতেছে, স্ত্রী তুমি দরজাটা খোলো। স্ত্রীর ঘরের সামনে যা দেখি স্ত্রী কান্না করে, দরজা খোলে না। ডাক দিয়ে বলে, পানের স্ত্রী তুমি আমার দরজা খুলে দাও। বলে, না আমি দরজা খুলবো না। কেন তুমি দরজা খুলবে না? বলে, আমি দরজা খুলবো, আপনাকে শর্ত আছে। আপনাকে কি আছে? শর্ত আছে। কি শর্ত? বলে, আমি দরজা খুলবো, আপনি আমার কিছু বলতে পারবেন না, আমি আপনার কাছে কয়েকটা কথা বলবো। এই কথা বলার কারণে আপনি আমাকে কিছু বলবেন না, আপনি আমাকে মারধর করবেন না, আপনি আমাকে ধমক দিবেন না। ডক্টর শিবশঙ্কর মহারাজ বলে, পানের স্ত্রী আমি ঠিক আছে তোমার কথা মেনে নিলাম। দরজা খুলে বলতেছে, দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে এসে মুসলমান বানিয়ে দিয়ে গেছে, স্ত্রীকেও মুসলমান বানিয়ে দিয়ে গেছেন। দুইজন ব্যক্তি একই টাইম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মুসলমান বানিয়ে দিয়ে গেলেন। এইবার স্ত্রী আর স্বামী বলতেছেন যে, আমরা তো মুসলমান হয়ে গেলাম, এই ভারতবর্ষের মধ্যে আমাকে আর থাকা যাবে না, আমরা এখন কি করব? চলো চলে যাই, মুসলিম কান্ট্রিতে চলে যাই। তার আগে আমাদের মেয়ে আছে একটা, সেই মেয়ের কি খবর? চলে যায়, মেয়েটাকে নিয়েই পালাবো। এইবার আসেন মুসলমান ভাইজান আমার, মেয়ের দরজায় যা টোকা দিয়ে বলে, আমার পানের মেয়ে তুমি ঘরটা খোলো, আর আমরা এই ভারতবর্ষের মধ্যে থাকবো না। মেয়ে বলতেছে, কেন বাবা আর ভারতবর্ষের মধ্যে থাকবা না? তোমার কিছু হয়েছে নি? তোমার কেউ কিছু বলছে নি? তুমি কেন থাকবা না? বলে, না আমার কেউ কিছু বলে নাই, তুই দরজা খোল, বের হয়ে যাব। তখন মেয়ে বলতেছে, বাবা আমি দরজা খুলবো, তুমি আমারে বলো, কিছু বলবে না।
বলে হ আমার পানের মেয়ে, আমি তোর কিছু বলবো না। দরজা খুলে বলে রে বাবা, আমি স্বপ্নে যুগে দেখি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। স্বপ্নে যুগে দেখি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। তাহলে কি তিনজন ব্যক্তি এক পরিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এই কোরআন কত দামি জিনিস, আমার রসুল কত দামি জিনিস। তাহলে মুসলমান ভাইজান আমার, আজ কুরআনুল কারীম আমি আপনি মহব্বত করছি না, ছেলে মেয়েদেরকে আমি আপনি কুরআনুল কারীম শিক্ষা দিচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন এক জিনিস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রসুলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করবে তার কবরের পাশে যায়া ফেরেশতারা কোরআন তেলাওয়াত করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ আবু যর গিফারি তুমি কোরআন শিক্ষা করো, তুমি কোরআন শিক্ষা করো। আবু যর গিফারি বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা করলে কি লাভ হবে, কি উপকার হবে, কোরআন শিক্ষা করলে কি এমন ফায়দা হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোরআন শিক্ষা করলে কোরআনের লাভ আছে, কোরআন শিক্ষা করলে উপকার আছে, কোরআন শিক্ষা করলে কোরআনের মর্যাদা আছে। এ মুসলমান ভাইজান আমার বাবাজিরা, কোরআন শিক্ষা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, অগণিত ফেরেশতা তোমার কবরের সামনে যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দান করেছেন, এত দান করেছেন, হায় হায়, সেটা আমি আপনি বর্ণনা করে শেষ করতে পারবো না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি, কিতাবে কোনো ভুল নাই, কিতাবে কোনো সন্দেহ নাই। আমাদের কিতাব কয়টা দিয়েছেন আল্লাহ? সবচেয়ে দামি কিতাব কোরআনুল কারীম। কয়টা? একটা কিতাব। আর বিভিন্ন ক্লাসের মধ্যে 6 মধ্যে কয়টা বই? 10-12 খান, 14 খান বই। 14 খান যদি বই হয়ে থাকে, 14টাই তো ক্লাস করায় না? করায়। ইংলিশের ক্লাস কি বাংলার টিচার করায়? না। বাংলার টিচার কি ইংলিশ করায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদের টিচার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি হলাম মুহাম্মাদের শিক্ষক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের শিক্ষক দুনিয়াতে কেউ নাই, রাসূলের শিক্ষক দুনিয়াতে কেউ নাই। আমার আপনার শিক্ষক আছে, কিন্তু রাসূলের শিক্ষক নাই। কি জন্য নাই জানেন? রাসূলের শিক্ষক নাই এই কারণে, যদি রাসূলের শিক্ষক দুনিয়ার মধ্যে থাকতো, আজকের কিছু মানুষ দাবি করতো আমি রাসূলের শিক্ষক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে পড়ে বড় হয়েছেন, আমার ছাত্র, এতটুকু দাবি করতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এতটুকু বলার কারণে, এতটুকু বলবে বিদায় আমি তোমাদেরকে শিক্ষক দান করি, কারণ মুহাম্মাদের শিক্ষক আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজ আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন। আর আমার আপনার কত দুনিয়ার মধ্যে শিক্ষক। আমার আপনার কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন রাসূলের মাধ্যম দিয়ে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আম্মা মুস্তান, খোলাফা রাশিদিন, বুজুর্গানে দিন, হক্কাল উলামা কেরাম, 4 তরিকার 4 পেশাব, 4 মাযহাবের 4 ইমাম, যত ওলিয়া শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম আমাদেরকে শিক্ষা দিয়ে কালেমা পড়ে মুসলমান বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানের বাংলাদেশ এটা ছিল। আল্লাহর ওলিরা যদি এই দেশে যদি না আসতেন, আমরা হিন্দুর বেটা হিন্দু হয়ে থাকতাম, জীবনে কোনোদিন হেদায়েত জুটত না। শাহজালালের তলোয়ার ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটাই তলোয়ার ছিল। কিন্তু আমার আপনার মধ্যে কি আছে? আমার আপনার মধ্যে তো কোনো আমল দেখি না, রসুলের মহব্বত দেখি না, আল্লাহর ভালোবাসা দেখি না, কোরআনের ভালোবাসা দেখি না। আমি আপনি কি করছি? হেলায় খেলায় আমি আপনার সময়গুলো নষ্ট করছি। সময় তো আমার আপনার বেশি নাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, সময় তো আমার আপনার বেশি নাই। কখন যেন আমি আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে 3.5 হাত মাটির ঘরে চলে যাব। সেই মাটির ঘরটা কেমন হবে? সেই মাটির ঘরে কে থাকবে? আমি একাই থাকবো না আমার সাথে কোনো ব্যক্তি থাকবে? না, আমার সাথে কোনো ব্যক্তি থাকবে না, কোনো ভাই থাকবে না, কোনো বন্ধু থাকবে না। আমি থাকবো একাই আমার কবরের মধ্যে। আজ গুনার ভাগ কবরে আমার আপনার কেউ নেবে না, কিন্তু সম্পদের ভাগ সন্তান নেবে, স্ত্রী নেবে, স্বামী নেবে, ভাই নেবে, বোন নেবে, কিন্তু গুনার ভাগ কেউ, কথা বলেন, কেউ নেবে না। কিন্তু সম্পদের ভাগ সবাই নেবে, গুনার ভাগ কেউ নেবে না।
গুনার ভাগ আমাকেই বহন করতে হবে। কারণ মুসলমান ভাইজান আমার, কবর এমন একটা জায়গা, হাইরে মুসলমান, কোন জমিনে মাটি আমায় হবে গোরস্থান, কোন জমিনে আমার আপনার গোরস্থান হবে আমি আপনি বলতে পারবো? কেউ বলতে পারবো না। মৃত্যু কার কখন কোন সময় হয়ে যায় কেউ বলতে পারবো না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করে, সকলে বলুন আমিন। বাসেন মুসলমান ভাইজান আমার, যে কথা আমি আপনার সামনে উপস্থাপন করতেছিলাম, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ১৫০০ বছর আগে কোরআনুল কারীম আমার আপনার উপর নাজিল করে দিয়েছেন। রসুল মক্কা থেকে মদিনায় চলে যায় হিজরত করবার জন্য। আমার রসুলের পাশ কোরআনুল কারীম হিজরত করবার জন্য মক্কা থেকে মদিনায় চলে যায়। আমার রসুল চলে যায় হেরা গুহায়, কোরআনুল কারীম চলে যায় হেরা গুহায়। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে আবার কালেমা পড়াইয়া ব্যক্তিকে মুসলমান বানায়। তিনজনের একসাথে কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আমার আপনার সাথে যখন সরাসরি যখন সাক্ষাৎ করাইবেন ফেরেশতার মাধ্যম দিয়ে, কবরের প্রশ্ন হবে কয়টা বলেন? কবরের প্রশ্ন কয়টা? কথা বলেন, জোরে বলেন। 3টা। মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়্যুকা। 3টি প্রশ্ন, খুব সহজ দুনিয়াতে, তাই না? কথা বলেন। এখন খুব সহজ না? এখন এত সুন্দরভাবে বলতেছি, ওই সময় আমি আপনি পারবো? যদি আমল ভালো না থাকে, যদি মুমিন বান্দা না হই, রসুলকে যদি ভালো না বেসে যাই, কখনো সম্ভব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি কবরের মধ্যে দেখা বলবে, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, এই ব্যক্তিকে তুমি চেনো? এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা? যদি আপনি সত্যিকারে আল্লাহকে ভালোবেসে থাকেন, রসুলকে ভালোবেসে থাকেন, আপনি তো বলবেন সেই তো আমার দয়ার নবী, মায়ের নবী, যেই নবীকে না দেখে নবীর সুন্নত মেনেছি, যেই নবীকে না দেখে নবীকে ভালোবেসেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আপনি বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে আমার ফেরেশতারা, যাও যাও, আমার বান্দার জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার বান্দা এখন জান্নাতের মধ্যে এত সুন্দরভাবে ঘুম করবে, কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো জাগনা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজান আমার, জান্নাত কত সুন্দর আর জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। গুনাহগার বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে, আর মুমিন বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। গুনাহগার বান্দাদের জাহান্নামে যখন দিবে, জাহান্নামের যখন আগুনগুলো বলবে, দাও দাও গুনাহগার বান্দা আমার ভিতরে দাও, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় ক্ষুধার্ত। আর জান্নাতে সকল ফেরেশতারা মুমিন বান্দাদের নেওয়ার জন্য জান্নাতে এক এক দরজায় ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যদি ৭০,০০০ করে এক এক দরজায় যদি ফেরেশতা থাকে, মুসলমান ভাইজান আমার, সেই জান্নাত কত সুন্দর, সেই আমার রসুল কত সুন্দর, না জানি কোরআন কত সুন্দর, তার চাইতে না জানি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, সাধারণ আপনার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার আপনার মতো কেউ আছে? আপনার মতো কেউ আছে? কেউ নাই। আমার আপনার মতো কেউ নাই। একটু হলেও পার্থক্য আছে, কোনো দিক না কোনো দিক হলেও পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে এত সুন্দর মুখ বানাইলেন, এত সুন্দর বডি বানাইলেন ফেরেশতা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ফেরেশতা, তোমার কাজ শেষ, এখন আমি নিজ হাত দিয়ে আমি আমার বান্দার কি করব? মুখ তৈরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জবান দিয়ে নিজ হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দান করলেন। সেই জবান দিয়ে আমি আপনি কি করছি? মিথ্যা কথা বলছি, মানুষের উপর হয়রানি করছি। কেন? এটা মুমিনের কালচার না, এটা মুনাফিকের কালচার। যারা মুনাফিক তারা আমার মালিককে বিশ্বাস করে না, কুরআনুল কারীমকে বিশ্বাস করে না, উঠতে বসতে সবসময় মিথ্যা কথা বলে, একটা সত্য ঢাকার জন্য 1000 বার মিথ্যা কথা বলে। কিন্তু মুসলমান ভাইজানের আমার বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মিথ্যাকে প্রাধান্য দিন আর সত্যকে আশ্রয় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যকে আমার আপনার আশ্রয় দিতে হবে, সত্যকে প্রাধান্য দিতে হবে, মিথ্যা থেকে আমার আপনার দূরে সরে যেতে হবে। কেননা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাহুম মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি নিজের জানের চাইতে, নিজের বিবির চাইতে, নিজের মায়ের চাইতে, বাবার চাইতে আমি রসুলকে ভালোবাসা দিবে, সেই ব্যক্তির সাথে আমার হয়ে যাবে হাসর নাসর।
সে ব্যক্তির সাথে হয়ে যাবে। হ্যাঁ, এটা রসুলের হাদিস। হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়াকে কেন মহব্বত করছেন? কোরআনকে মহব্বত করেন, রসুলকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহের মূল থেকে আপনাকে হেফাজত করবেন। হুব্বুদ দুনিয়ার আসকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়াকে মহব্বত করা যাবে না, মহব্বত করতে হবে রসুলকে, আল্লাহকে, কোরআনকে, হাদিসকে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। আসেন ভাইজানেরা, আমার রসুলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে আমার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতে যাব, আমার সাথে সাথে কোরআন যাবে। এই মুসলমান ভাইজান, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, তোমাকে আমার সাথেও যাইতে হবে। আহারে, রাসূলকে ভালোবাসা দিয়েছেন সাহাবায়ে কেরাম, রাসূলকে ভালোবাসা দিয়েছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আম্মা মুস্তান খোলাফা রাশিদিন, এত সুন্দরভাবে রাসূলকে ভালোবাসা দিয়েছেন। যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? সারা রাত তার কোনো ঘুম নাই, দিনের পর দিন কেটে যায়, বছরের পর বছর কেটে যায়, তবু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আসে না রে ভাইজান, আসে না। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় টোকা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় যখন আমার রাসূল টোকা দিলেন, তখন দরজা খুলে দেখে, রে দোজাহানের বাদশা আমার ঘরে তাশরিফ এনেছে, দোজাহানের বাদশা আমার ঘরে তাশরিফ এনেছে। তখন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার আবু বকর সিদ্দিক, তুমি ঘুম পারো না? তখন আবু বকর সিদ্দিক বলে, ওগো আমার মায়ের নবী, আমি এই যে গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি দরজার কিনারায়, আমি যদি ঘুমিয়ে যাই আপনি কখন আসবেন না আসবেন, যদি আমি চেতন না পাই আপনি আমার ডাকেন, তখন তো আপনি বড় কষ্ট পাবেন। আপনি যদি কষ্ট পান, আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবেন। কারণ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসলে রসুলকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। তার কারণে এই জন্য আবু বকর বলছেন, আপনি যদি কষ্ট পান, আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবে। যার কারণে আমি ঘুমাই না, আমি এই দরজার কিনারায় এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ সাহাবায়ে কেরাম রসুলকে ভালোবাসা দিয়েছে। সাহাবে আবু বকর সিদ্দিক বলতেছে, শুধু কি তাই রসুল, দেখেন আমার মেয়ে দাঁড়িয়ে আছে আপনার, যখনই বলছেন মক্কা থেকে মদিনা আপনি হিজরত করতে যাবেন, আমার বাবা আপনার সাথে যাবে, আমু আপনার সম্মানের খাতিরে আমু দাঁড়িয়ে আছে, আপনি যদি ডাক দেন, যদি চেতন না পায় আপনি বড় কষ্ট পাবেন। এত সুন্দর ভালোবাসা দিয়েছেন, এত সুন্দর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। তারা জান্নাতের টিকিট দুনিয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি সাহাবী, এত দামি আল্লাহর রসুল, এত দামি কোরআন। আসেন ভাইজানেরা আমার, সেই কোরআনুল কারীম শিক্ষা ছেলেমেয়েদেরকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায় আমার আপনার নাজাত দান করে দিবেন। কোরআনের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করে দিবেন। একটি হরফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। আমি পড়ব, আপনারা শুনবেন, আমারও যে সওয়াব আপনারও ওই সওয়াব। মাঝখানে থেকে আমি কি করলাম, একটু কষ্ট করলাম, এই এতটুকু আমার কষ্ট। আমি এত সুন্দর করে মাসলা আপনাদেরকে শিক্ষা দিতেছি, আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু একটা মাসলা শিখলে 1000 নফল রাকাতের নামাজের সওয়াব দান করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেদায়েত দান করে, সকলে বলুন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।